আমরা চলতে আসলে ব্যর্থ হয়েছি। কেন ব্যর্থ হয়েছি? আমরা এই যে আমাদের বৃহৎ জনশক্তি যারা তোমরা, তাদেরকে আমরা সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারি নাই, তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারি নাই, তাদেরকে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে পারি নাই, তাদের জন্য সঠিক গন্তব্য দিতে পারি নাই। কিন্তু এখন আমরা এই নতুন বাংলাদেশের অভ্যুদয়ের পরে আমরা আমাদের সমস্ত কার্যক্রমকে সেই আমাদের মৌলিক যে চেতনার জায়গা, এই বাহিনী গড়ে ওঠার যে মৌলিক উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যের সাথেই তোমার এই প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কিত। এই বাহিনী গড়ে উঠছে মানুষ এই প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য সেবার পরিধিগুলোকে বাড়ানোর জন্য। আজকে তোমরা ট্রেনিং করছো আমার এই উপজেলায়, যদি আমার ফর এক্সাম্পল এই উপজেলায় যদি আমাদের 20টা প্লাটুন থাকে, আমাদের প্রতিটা প্লাটুনে अराउंड 32, সো এই 20টা প্লাটুনের যে 600 হোক বা 6000 হোক বা 5000 হোক, যে সাইজেরই জনবল হোক, এক এক জেলায় এক এক রকম, এক এক উপজেলা, সেই জনশক্তিকে যদি আমরা দক্ষ জনশক্তি হিসাবে তাকে যদি আমরা আমাদের কর্মমুখী একটা যে কার্যক্রমের মধ্যে তাদেরকে সম্পৃক্ত করা যায়, তাহলে সমাজে যে আর্থসামাজিক যে আমাদের একটা বিভিন্ন অফিসগুলো, দপ্তরগুলো যে কার্যক্রমগুলো করে তাদেরকে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, আজকে এসডিজি আমাদের যে বৈশ্বিক যে গ্লোবাল ইন্ডেক্স যেটা সেট করা আছে খাদ্যের ক্ষেত্রে, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে, স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে, জলবায়ু নিরাপত্তার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সেই জায়গাগুলোতে আমাদের এই প্লাটুনগুলো নিজেদেরকে সমৃদ্ধশালী করে, নিজেদের অবস্থানকে সুসংগত করলে না তুমি আরেকজনকে সাহায্য করতে পারবে, সেটাই কি না? তো সেই জায়গায় আমরা কাজ ইনশাআল্লাহ শুরু করেছি। আমাদের সংস্কারের মূল জায়গাটা হচ্ছে সেই জায়গায় আমরা বড় দাগে বিভিন্ন রকমের কার্যক্রমের মধ্যে আমরা আমাদের নিজেদের এই সংস্কারকে আমরা সেভাবে বিভিন্ন রকমের ব্র্যান্ডিং করতে চাই না। আমরা চাই আমাদের নিজস্ব যে কার্যক্রম, যাদেরকে নিয়ে আমার সদস্য তারা কিভাবে ভালো থাকবে, তাদেরকে কিভাবে ভালোভাবে গড়ে দেয়, সেটাই যদি আমি ঠিক করে তুলতে পারি, সেটাই তো আমার সংস্কার, নাকি? বাকি সংস্কার দিয়ে আমার তো কোনো কাজে আসবে না যদি আমার এই লোকরাই ঠিকভাবে গড়ে উঠতে না পারে। তারা যদি তাদের অবস্থানকে শক্তিশালী, নিজস্ব অবস্থানকে সমাজের মধ্যে শক্তিশালী করতে না পারে, আমি তো অন্য সংস্কার দিয়ে আমার কাজ হবে না। আমাকে এই জায়গাটায় আমার মৌলিক এই বাহিনীর সংস্কারের এই জায়গাটায় কাজ করতে হচ্ছে। তো যেটা যেহেতু একটি দীর্ঘদিনের পরিক্রমায় গত 30-40 বছর ধরে একটা নির্দিষ্ট চর্চার মধ্যে দিয়ে আমরা গেছি, নতুন করে কোনো কিছু শুরু করতে গেলেই এটা একটু সময় নেয়, এটা একটু বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই করে নিতে হয়, বিভিন্ন ধরনের সবার মতামতের সাথে মিলিয়ে এটার কার্যকারিতাকে ভালো করে চেক করে নিতে হয়। তো সেই জায়গাটায় আমরা কাজ করতেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।